সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর থাকে সবকটি দেশেরই। বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের হিসেব নিকেশ করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে থাকা আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোটের আগে তাকে নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। বয়সের ভারে নুবচ ৮০ বছরের বেশি বয়সী বাইডেনের শারীরিকভাবে তিনি যেন আর পেরে উঠছেন না, এই অভিযোগ করেছেন বিরোধীরা। তুলনায় প্রাক্তন প্রেসিডেন্ট তথা এই নির্বাচনের বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ফিট। সম্প্রতি প্রেসিডেন্সিয়াল ডিবেটেও ট্রাম্পের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে বাইডেনকে। আর এই পরিস্থিতিতে জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি শেষ মুহূর্তে নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন বাইডেন? কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বাইডেন জানিয়ে দিলেন যে তিনি শুধুমাত্র ভোট ময়দানেই থাকবেন না, তিনি আশাবাদী যে ভোটে জিতবেনও। আর আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের এই কনফিডেন্স দেখে রীতিমতো চমকে উঠেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক সাক্ষাৎকারে বাইডেন দাবি করেছেন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের প্রবেশ রুখতে সেরা ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের মুখোমুখি হয়ে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়ে তাকে মোটেও স্বচ্ছন্দ দেখায়নি, অনেকটাই নড়বড়ে ছিলেন তিনি। ট্রাম্পের বাউন্সার সামলাতে প্রায় প্রতিটা বলেই তাকে ডাক করতে দেখা গিয়েছে। এরপরে জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি আসন্ন প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বাইডেন? এই ডিবেট নিয়ে তার পারফরমেন্স সমর্থকদের সামনে বলতে গিয়ে ট্রাম্প জানান, আমরা গত সপ্তাহে একটা ছোট্ট ডিবেট করেছিলাম, বলছি না ওটা ছিল আমার সেরা পারফরমেন্স, কিন্তু এরপর থেকেই নানা জল্পনা শোনা যাচ্ছে। জো এবার কি করবে? ও কি দৌড়ে থাকবে নাকি সরে দাঁড়াবে? বেশ, তাহলে আমার জবাবটাও জেনে নিন, আমি দৌড়বো এবং আবারও জিতব। ইতিমধ্যে বাইডেন যদি সরে দাঁড়ান, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পরবর্তী ডেমোক্র্যাট প্রার্থী কে কে হতে পারেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠে এসেছে বেশ কয়েকটি নামও। তালিকায় রয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম, উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসাম এবং মিচিগানের গভর্নর গ্রেস্টেন হোয়াইটমারের নামও। এমনকি প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা কিংবা কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব ওফরা উইনফ্রে তাদের নামও আসতে শুরু করেছে। তবে এর মধ্যে প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে সংশয়, অর্থাৎ বাইডেনের বিকল্প মুখ এই মুহূর্তে কে হবেন তা নিয়ে কিন্তু এখনও প্রত্যয় নন কেউই। তাই বাইডেনের উত্তরসূরি কে হবে তা নিয়ে জটিলতার মধ্যেই এবারে বাইডেন নিজেই জানিয়ে দিলেন যে তিনি থাকছেন এবং ভোটেও জিতবেন। সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর থাকে সবকটি দেশেরই। বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে নানা ধরনের মন্তব্য এবং হিসাব নিকাশ করতে শুরু করেছেন। কিন্তু এই প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে থাকা আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে ভোটের আগেই নানা জল্পনা শুরু হয়েছে। বয়সের ভারে নুবচ ৮০ বছরের বেশি বয়সী বাইডেন শারীরিকভাবে আর পেরে উঠছেন না, এই অভিযোগ করেছেন বিরোধীরা। তুলনায় প্রাক্তন প্রেসিডেন্ট তথা এই নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ফিট। সম্প্রতি প্রেসিডেন্সিয়াল ডিবেটেও ট্রাম্পের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে দেখা গিয়েছে বাইডেনকে। আর এই পরিস্থিতিতে জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি শেষ মুহূর্তে নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন বাইডেন? কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বাইডেন জানিয়ে দিলেন তিনি শুধু ভোটের ময়দানেই থাকবেন না, তিনি আশাবাদী যে তিনি ভোটে জিতবেনও। আর আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের এই কনফিডেন্স দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।